আজ চাকুলিয়া বিডিও অফিসে তাণ্ডব হলো, আর একই ছবি দেখা গেছিল গতকাল ফরাক্কার বিডিও অফিসে। আর গতকালের এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে তৃণমূলের যুবনেতা রয়েছে, তার নাম তারিকুল ইসলাম। তৃণমূল যুবনেতা তারিকুল ইসলাম সহ 5 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ফরাক্কার বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনায় হয়, যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আর এখানেই প্রশ্ন উঠছে, এফআইআর এর তৃণমূল বিধায়ককে কেন ছাড় দেওয়া হয়েছে? গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করা হয়, অনুগামীদের নিয়ে বিডিও অফিসে সরা হন তৃণমূল বিধায়ক। তাহলে তার নাম কেন এফআইআর নেই, এইও প্রশ্ন অনেকে তুলছেন। তৃণমূল বিধায়কের সামনে বিডিও অফিসে ভাঙচুর হয়। ঘটনার জেরে আজ দুপুর পর্যন্ত শুনানি বন্ধ হয়ে যায়। পরপর দুদিন দুটি ঘটনা, 2 বিডিও অফিসে ভাঙচুর তাণ্ডব। একটি ঘটনা ফারাক্কায়, একটি ঘটনা চাকুলিয়ায়। ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো। ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার এমএলএ বাদ গেল কেন? এমএলএ বাদ গেল কেন? এমএলএ নাম নেই, ইনভেস্টিগেশন চলছে এখন। ইনভেস্টিগেশন চলছে। মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে স্যার, এটাও বলা হচ্ছে যে নিরীহ মানুষ অ্যারেস্ট হচ্ছে। নাই, ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশন এখন চলছে। যুব তৃণমূল নেতা গ্রেফতার হলো, কেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম গ্রেফতার নয়, দাবি জানাচ্ছে বিরোধীরা। যেখানে গতকাল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলেছে, কিন্তু এফআইআর এ তৃণমূল বিধায়ককে কেন ছাড়? গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। একেবারে তৃণমূল অনুগামীরা, এই মনিরুল ইসলামের অনুগামীরাই বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালায় পুলিশের সামনে এবং তৃণমূল বিধায়কের সামনে। তা সত্ত্বেও এফআইআর এর নাম নেই তৃণমূল বিধায়কের। আর এই ঘটনা প্রসঙ্গে বিডিওর কি বক্তব্য? চেম্বার ভাঙচুর হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাঙচুরের সময় চেম্বারে ছিলাম না। কালকে ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম, মানে কাউন্সিলরের নামে কোনো অভিযোগ তো, মানে যে নেতা বিধায়ক আপনারা কি কমিশন কি সুমোটো তার এগেইনস্টে কোনো না না, দেখো কমিশন কিছু সুমোটো করে না। যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে। এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এমন কিছু হয়নি 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। দেখুন এটা পুলিশকে কথা করুন, যেটা আছে এক্স্যাক্টলি ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। না না, তো পুলিশ প্রশাসনের মদতে পুরো বিষয়টা হয়েছে এবং এসআইআর কে বন্ধ করার একটা চক্রান্ত। এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম প্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। হয়ে গেলে লাভ কি? লাভ ওনার একটাই, উনি তৃণমূল ক্ষমতায় আছে না, কংগ্রেস ক্ষমতায় আছে না, বিজেপি ক্ষমতায় আছে, ওখানকার বিধায়কের তাদের মতো লোকেদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাদের মতো তাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে। সেই জন্য সে তার কাজ করছে, আর এর সাথে পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।